আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে অনেকদিন যাবত অনেকেই জিজ্ঞেস করছে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে যে ভাইয়া নির্বাচন তো চলে আসলো, আওয়ামী লীগ এখনো রাজপথে নামছে না কেন, এবং আগামীতে কি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিবে? এই সকল বিষয় নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আশা করছি আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিনই আওয়ামী লীগের নেতৃত্ব দিবে, এটা আপনারা ধরে রাখতেই পারেন। আওয়ামী লীগের কোনো নেতৃত্বের পরিবর্তন আসবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আওয়ামী লীগ কেন নির্বাচন চলে আসার পর এখনো রাজপথে নামছে না? প্রথম কারণ হচ্ছে, জননেত্রী শেখ হাসিনা সকল কিছু এখনো পর্যালোচনা করছেন যে কি ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ ছাড়া কি তারা নির্বাচন দিয়েই দিবে, নাকি অন্য কিছু তাদের পরিকল্পনা আছে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আওয়ামী লীগ এখনো পূর্ণ শক্তি নিয়ে সংগঠিত হয়ে যদি রাজপথে নামতে না পারে, তাহলে আওয়ামী লীগের কর্মীদের উপর জুলুম নির্যাতন আরো বেড়ে যাবে এবং যারা রাজপথে নামবে তাদেরকে ধরে জেলে ভরে দেওয়া হবে। এখন শুধু শুধু আমি রাজপথে নেমে সংগঠিত হতে না পেরে, পূর্ণ শক্তি দিয়ে যদি নামতে না পারি, শুধু শুধু জেলে ঢুকে কি লাভ যদি দাবি আদায় করতে না পারি? সেইগুলো চিন্তা করো আওয়ামী লীগ এখনো রাজপথে নামছে না। আর শেখ হাসিনা তো হুঙ্কার দিয়ে ক্লিয়ার করে বলেই দিয়েছেন যে ব্যালটে নৌকা নাই, সে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না, এবং ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শেখ হাসিনা বারবার বলে দিয়েছেন। শুধু আওয়ামী লীগের কর্মীরা না, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তারা অনেকেই আওয়ামী লীগ যে নির্বাচনে নেয় সে নির্বাচনে ভোট দিতে যাবে না। তাই হয়তো এই সকল বিষয় চিন্তা করে আওয়ামী লীগ নির্বাচনের আগে দাবি আদায়ের জন্য রাজপথে নামছে না। কারণ শেখ হাসিনা ভালো করেই জানে, আওয়ামী লীগ ছাড়া যদি পাতানো নির্বাচন দিয়ে ফেলে, সে নির্বাচনকে পৃথিবীর কোনো দেশে স্বীকৃতি দিবে না, এবং অটোমেটিক্যালি 6 মাস 1 বছরের মধ্যে জনগণই রাজপথে নামবে। আর জনগণ রাজপথে নামলে জনগণের সাথে থেকেই আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে এবং ওই রেজিমটার পতন ঘটাবে। আর ওই রেজিমের পতন হলে অটোমেটিক্যালি একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, এবং ওই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আওয়ামী লীগ নির্বাচন করবে। এটা আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, এখন আবার ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আবার এই কথাটা বললাম। এটা মোটামুটি যারা আমার ভিডিও দেখেন তারা সকলেই অবগত আছেন। সেই কারণে নির্বাচনের আগে বেশি অ্যাক্টিভিটি দেখাচ্ছে না আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের এখন অ্যাক্টিভিটি দেখানোর কোনো প্রয়োজনই নেই। জাতিসংঘ থেকে বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, নাম উল্লেখ না করলেও আওয়ামী লীগের মানে সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কোন রকম ইনক্লুসিভ না। তাই সকল দলের অংশগ্রহণ একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য জাতিসংঘ অনেক আগে থেকে বলে আসছে, এবং আমেরিকার কংগ্রেসম্যান যারা আছে তারাও ক্লিয়ারলি বলে দিয়েছে যে বড় দল যারা আছে সেই সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন না হয়, সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে নির্বাচনকে ধরা যাবে না। এবং ব্রিটিশ 4 এমপিও কিন্তু এই সকল বিষয় ক্লিয়ার করে দিয়েছে গত 2-3 দিন আগে। আমি সে নিয়ে ভিডিও করেছি, আগের বিষয়গুলো নিয়েও ভিডিও করেছি, তাই আপনারা সকলে এই বিষয়গুলো অবগত আছেন। তাই শেখ হাসিনা ভালো করেই জানে নির্বাচনের আগে বিশ্বের বাগা বাগা দেশের এমপিরা বিবৃতি দিয়েছে, জাতিসংঘ বিবৃতি দিয়েছে, এবং মানবাধিকার যত সংস্থা আছে তারাও বিবৃতি দিয়েছে। আর আওয়ামী লীগের পাশে ভারতও আছে। ভারত তো অনেক আগে থেকেই বিবৃতি দিয়ে দিয়েছে সকল দলের অংশগ্রহণে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, মানে ইনক্লুডেড আওয়ামী লীগ সহ। কারণ আওয়ামী লীগ যে নির্বাচন অংশগ্রহণ করবে না, সে নির্বাচন ইনক্লুসিভ হবে না, গণতান্ত্রিক নির্বাচনও ধরা হবে না। নির্বাচনের পরবর্তী সময় সকল দেশই ওই নির্বাচনকে স্বীকৃতি দিবে না, কারণ ওই নির্বাচনে কেউ ভোট দিতে যাবে না, ভোটও কাস্ট হবে না। যতই পাতানো ভাবে অনেক পার্সেন্টেজ ভোট দেখানো, কোনো লাভ হবে না। সে কারণে জাতিসংঘ থেকে কোনো প্রতিনিধি আসবে না এই নির্বাচন পর্যালোচনা করার জন্য, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। কারণ মামা ভাগ্নের নির্বাচনে প্রতিনিধি এসে লাভ কি? এটা কেমন নির্বাচন হবে ভালো করে জাতিসংঘ জানে। এখন অনেকেই বলতে পারেন জাতিসংঘের সাথে তো ডক্টর মুজিব দহরম মহরম সম্পর্ক। ভাই, যতই দহরম মহরম সম্পর্ক থাকুক, সেটা তিনি প্রধান উপদেষ্টা থাকার আগের কথা, কিন্তু প্রধান উপদেষ্টা হয়ে যখন গিয়েছে একটা দেশের, তাই এত সোজা বিষয় না। বিশ্বের সকল বিষয় চিন্তা করে জাতিসংঘ কথা বলতে হয়। কথা বুঝেন নাই? আমেরিকার স্বার্থ আছে, ঠিক আছে, জাতিসংঘ আমেরিকার কথা মতো চলে, তারপরও অনেক বিষয় আছে তারা প্রত্যেকটা দেশে গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা বলে। তাই এখানেও ফর্মালিটির জন্য হইলেও এই সকল বিষয় তাদের বলতে হয়েছে এবং বলতে হবে। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শেখ হাসিনাকেও কিন্তু এই জাতিসংঘ অনেকবার বলেছে যে নির্বাচন হচ্ছে কোনো গণতান্ত্রিক ভাবে এই নির্বাচনকে স্বীকৃতি দেওয়া যায় না, এটা কোনো গণতান্ত্রিক নির্বাচন না। সেম ডক্টর ইউনূসের ব্যাপারে সেই কথা বলছে। এগুলো শেখ হাসিনা গুরুত্ব দেয় নাই বিদায় 5 আগস্ট ওই পরিণতি ভোগ করতে হয়েছে। সেম ভাবে ডক্টর ইউনূস
হয়তোবা পাতানো নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিয়ে চলে যাবে বা বিএনপি রাষ্ট্রপতি বসাবে, কিন্তু যে সরকার আসবে তাকেও আওয়ামী লীগের থেকেও ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। শেখ হাসিনা এগুলো ভালো করেই জানে, তাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে নির্বাচনের আগে না নামলো পরবর্তী সময় রাজপথে নামবে এবং রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে। শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, আওয়ামী লীগের উপর যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর সকল কিছু তুলে নেওয়া হবে, ছাত্রলীগের উপরও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং শেখ হাসিনার সকল মামলা, মিথ্যা মামলা যেগুলো আছে সকল কিছু থেকে শেখ হাসিনা অব্যাহতি পাবে। অলরেডি ধানমন্ডিতে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পিবিআই সুপারিশ করেছে জয় এবং শেখ হাসিনা। এটাও কিন্তু আমরা কিছুদিন আগে আলোচনা করেছি, আপনারাও সকল বিষয় হয়তো যারা আমার ভিডিও দেখেন ক্লিয়ার হয়েছেন। তাই সকল দিক থেকে কিন্তু আওয়ামী লীগের অনুকূলে আছে। যতই এখন জামাত শিবিরের অনেকেই টকশোতে গিয়ে ফাফন মারুক, আমাদের 35% ভোট আছে, এনসিবির 8% ভোট, মোট 43%, বিএনপির 41%, আমরাই সরকার গঠন করব, চাপাবাজির একটা লিমিট থাকে। কথা বুঝেন নাই? এতই যখন তোমাদের এই 83%, 85% বিএনপি, জামাত, এনসিবি মিলি ভোট, তাহলে আওয়ামী লীগকে একেবারে নির্বাচনে এসে ধরাশায়ী করে দেওয়া না, জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া, দেখেন আওয়ামী লীগের কোনো ভোট পার্সেন্টেজ নাই, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এক পাশে থাকবে, তোমরা সকলেই অ্যান্টি আওয়ামী লীগের যারা এক পাশে আছো একসাথে জোট করো, দেখো খেলা কেমন হয়। আওয়ামী লীগের সাথে তখনও তোমাদের জিততে কষ্ট হয়ে যাবে। চাপাবাজি দিয়ে টকশো গরম করা যায়, কিন্তু বাস্তবতা পরিবর্তন করা যায় না। শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে সংগঠিত রাজপথে নামবে তখন বোঝা যাবে কত ধানে কত চাল, এবং তখন যখন নির্বাচন করবে আওয়ামী লীগ তখন বোঝা যাবে কার কত পার্সেন্ট ভোট, কার পেশি শক্তি কত শক্ত এবং বইয়ের বিষয় থেকে কাকে কেমন সাপোর্ট দেয়। কথা বুঝেন নাই? খেলা যতক্ষণ মাঠে নেমে গরম করবে না আওয়ামী লীগ, ততক্ষণ এরা চাপাবাজি করতে থাকবে। আওয়ামী লীগ যতক্ষণ নির্বাচন অংশগ্রহণ করবে না, নির্বাচনের পর রেজাল্ট দেখবে না, ততক্ষণ পর্যন্ত সকল জামাত, বিএনপি, এনসিপি চাপাবাজি করতেই থাকবে। এনসিপির গুলো চাপাবাজি করছে না যে আমরা 150 আসন জিতবো, আমরা 200 আসন জিতবো, আমরা 300 আসনে জিতে যাবো। নাহিদ হোসেন পাটোয়ারি পরে গিয়ে জামাতের লুঙ্গির তলে ঢুকে গিয়েছে, বাপের কাছে গিয়ে লুঙ্গিটা উল্টাই নিচে ঢুকে গিয়েছে। তারা ভালো করে জানে তারা সারা বাংলাদেশ মিলে একটা আসনও পাবে না, তাই জামাতের সাথে জোট করে যদি কোনো রকম একজন দুজন এমপি হতে পারি তাহলে খারাপ কি, কিন্তু কোনো লাভ নাই রে ভাই। জামাত এনসিপি কে লুঙ্গির তলে রেখেই কিন্তু গায়েব করে দিবে, অলরেডি গায়েব হওয়া শুরু করে দিয়েছে। হয়তোবা নির্বাচনের আগে কিছু সময় একটু চাপাবাজি করবে, মাঠ গরম করতে চাইবে, নিজেরা নিজেদের কার্যালয়ে গুলি করায় আলোচনায় থাকতে চাইবে, সিম্পেথি পেতে চাইবে, যাতে জনগণ তাদেরকে ভোট দেয়। জনগণ তাদেরকে ভোট দিবে না এবং তরুণ সমাজের মধ্যে যে জনপ্রিয়তা ছিল এখন ছিটে ফোটাও নাই। তরুণ সমাজ তাদেরকে দেখলে থুতু দেয়। তারা প্রত্যেকটা আসনে 5-10 হাজারের বেশি ভোট পাবে না। সারা বাংলাদেশ মিলিয়ে সকল এনসিপি প্রার্থী 50,000 ভোট পায় কিনা সন্দেহ। যদি সত্যিকারের ভোটগুলো প্রকাশ করা হয়, যদি পাতানো নির্বাচন রেজাল্ট প্রকাশ না করে, জামাতও 20টা আসনের উপর পাওয়ার কথা না। রিয়েলিটি যেটা, যতই এখন ভোট বাড়ুক 20টা আসনের উপর পাওয়ার কথা না, যদি ডক্টর পাতানো ভাবে তাদের এমপি হওয়াই না দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ মানেন আর না মানেন। আর শেখ হাসিনা যদি রাজপথে নেমে সংগঠিত হয়ে দেশে ফিরতে পারে, আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে আবার রাজপথে নেমে দাবি আদায় করতে পারে, তাহলে তো জামাত ইসলামে হারাই যাবে। কথা আসবে বিএনপি, আওয়ামী লীগের। এই মির্জা ফখরুল দুদিন আগে সংবাদ মাধ্যমে বলেছে যে আমরা তো বড় দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপি কে জানি, জামাতের কথা কেন আপনারা বলছেন? কথা বুঝেন নাই? জামাতকে কেউ বড় দল হিসেবে নেয় না। জামাত একটা মিলিটেন্ট বাহিনী, ওরা বিভিন্ন ভালো ভালো ভার্সিটি কলেজগুলোতে তাদের নিয়ন্ত্রণ রাখে, এতটুকুই। আর তারা রক্ত কাটে, মারামারির জন্য অ্যাক্টিভ, সকলে একত্রিত হয়ে যায়, আন্দোলন সংগ্রামের জন্য তারা রাজপথে জীবন দিতে প্রস্তুত থাকে। এই কারণে জামাতকে অন্যান্য রাজনৈতিক দলগুলো কাউন্টে নেয়। তাছাড়া জামাতের ভোট ব্যাংকও বেশি না, সারা বাংলাদেশে জামাত নিয়ন্ত্রণ করতে পারবে ওই রকম অবস্থা জামাতের নাই। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তাই শেখ হাসিনাই আগামীতে আওয়ামী লীগ নেতৃত্ব দিবে যতদিন বেঁচে আছে, এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে আবার রাজপথে নামবে। আপনাদের মনে যত প্রশ্ন আছে আশা করছি সকল বিষয় এই আলোচনায় ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।